তুমি যেমনটি কর্ম করেছো তেমনটি তুমি ফল ভোগ করবে। কর্মফলকে পাল্টানো যেতে পারে। জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মস্যাৎ কুরুতে তথা, গীতায় ভগবান বলেছেন যে কারুর মধ্যে সে অনেক অনেক কর্ম করেছেন, কিন্তু জ্ঞান রূপ অগ্নি যদি কারুর মধ্যে প্রজ্বলন হয়ে যায়, জ্ঞান মানে তার মধ্যে নিজের স্বরূপের জ্ঞান যদি তার এসে যায়, আমি কে, এই প্রশ্নের যদি উত্তর এসে যায়, তাকে রমণ মহর্ষি বলেছেন হু অ্যাম আই। এখানে তুমি কারোর থেকে কোনো কম্প্রোমাইজ তোমার ক্ষেত্রে নেই। এর নাম ঈশ্বর। যিনি কর্মফল দান করতে পারেন তাকে বলা হচ্ছে ঈশ্বর। কর্মফল দান করতে পারেন মানে আমি অযাচিতভাবে, অনেকেই বলে যে অনেক পাপী লোককেও দেখি ঠাকুর মন্দিরে গিয়েছে, পুজো দিচ্ছে, তার আরও অর্থ বেড়ে যাচ্ছে, অথচ একটা অনেস্ট মানুষ সে দিনে দিনে সমাজে হ্যাকেল হচ্ছে। এটা কি করে হয়? অনেকে এই প্রশ্নটা করেন। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে প্রশ্নটা আসে। এইখানেই জন্মান্তর পায়, এখানেই কর্মফল পায়। আমরা এটা স্বীকার করি যে পূর্বজন্মে সে অনেক দান ধ্যান করেছে, তার ফলস্বরূপ সেবারে একদম সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে। একই সময়, একই লগ্নে, একই পরিস্থিতিতে জ্যোতিষ বিচারে একদম কাঁটায় কাঁটায় একই রকমভাবে জন্মালো 5খানা শিশু, 5টা জায়গায়। তার মধ্যে দেখা গেল একজন জন্মালো একদম তাকে বলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনীর ঘরে, ঠিক একই সময় একজন জন্মালো যে তার মাতৃ পিতৃ পরিচয়হীন হয়ে গেল। কি করে হলো? সবার ক্ষেত্রে যদি একই নিয়ম থাকতো তাহলে তো সমাজের এই বৈষম্যটাই থাকতো না। এই বৈষম্যটাই হচ্ছে কর্মফলবাদ। তাহলে আমার কি করণীয়? এখানেই ধর্ম। তাহলে তুমি এই সাত্ত্বিক চিন্তা ভাবনা, সর্বে সুখিনা সন্তু সর্বে সন্তু নিরাময়া চিন্তা ভাবনার মধ্যে যেতে পারো, তাহলে পরে উদার চিন্তার মধ্যে যদি তুমি তোমাকে পরিবর্তন করতে পারো, তার জন্য তুমি দৈবী সম্পদকে যদি বেশি করে নিজের মধ্যে বাড়াতে পারো, আসুরিক সম্পদকে যদি তুমি আরো দমন করতে পারো, তাহলে তুমি আগামী জন্মে গিয়ে সেই ফল তুমি ভোগ করতে পারবে।